রাজ্যে ফের বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। বুধবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই অংশেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ফলে সারাদিনের আবহাওয়া কিছুটা অনিশ্চিত থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত থেকে বৃহস্পতিবারের প্রথম ভাগ পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং সংলগ্ন জেলাগুলোতে বজ্র ঝড়ের প্রবণতা বেশি থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এবার প্রথমেই নজর রাখা যাক কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার দিকে। কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সারাদিনই মূলত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে এবং দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা কম মিলতে পারে। বিকেল কিংবা সন্ধ্যার পর থেকে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাতের দিকে শহরের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে বলেই জানা যাচ্ছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দমকা হাওয়া এবং বজ্রপাতের কারণে কিছু জায়গায় সাময়িক অসুবিধে তৈরি হতে পারে। এবার যদি তাপমাত্রার দিকে নজর দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রায় উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের একটু বেশি, যেটা স্বাভাবিকের তুলনায় প্রায় 4 ডিগ্রি বেশি। ফলে সকালের দিকে তেমন শীতল অনুভূতি ছিল না। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 2 ডিগ্রির কাছাকাছি কম। বৃহস্পতিবারের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফলে আবহাওয়ার গরমের অনুভূতি পুরোপুরি কমবে না, তবে মেঘলা আকাশ এবং সম্ভাব্য বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের বিভিন্ন সময়ে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। পূর্ব বর্ধমান কেমন থাকবে আবহাওয়া? পূর্ব বর্ধমান জেলায় সারাদিন আংশিক থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। পশ্চিম বর্ধমান জেলায় দিনের বিভিন্ন সময় মেঘ জমতে পারে। দুপুরের পর বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বীরভূম জেলায় আকাশ মূলত মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে কয়েকটা ব্লকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এবার বলবো মুর্শিদাবাদের কথা। মুর্শিদাবাদ জেলায় সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলায় দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকবে। সন্ধ্যা বা রাতের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরুলিয়া জেলায় বজ্র ঝড়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। দুপুর বা বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাঁকুড়া জেলাতেও দিনের দ্বিতীয় ভাগে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সারাদিন আকাশ মূলত মেঘলা থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় মেঘের আনাগোনা থাকবে। বুধবার রাতের দিকে শহরের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনাও থাকছে। এবার বলবো হাওড়ার কথা। হাওড়া জেলায় আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। সন্ধে বা রাতের দিকে স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টিপাত হতে পারে। হুগলি জেলায় দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনা জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যের পর কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দিনের বেশিরভাগ সময় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের কথা বলবো। পূর্ব মেদিনীপুর জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উপকূলবর্তী এলাকায় বাতাস কিছুটা বেশি থাকতে পারে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। পশ্চিম মেদিনীপুর জেলায় বিকেলের দিকে মেঘের ঘনত্ব বাড়তে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিকেলের দিকে স্বল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আকাশ মূলত আংশিক থেকে মেঘলা থাকতে পারে। দুপুর কিংবা বিকেলের দিকে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং গরমের দাপট কিছুটা হলেও কম অনুভূত হতে পারে। তবে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে ভ্যাপসা গরমের অনুভূতি থেকে যেতে পারে। এবার আপনাদের বলবো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং, কালিম্পং এবং সংলগ্ন এলাকাগুলোতে বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আবহাওয়া দফতর সেখানে হলুদ সতর্কতা জারি করেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের সমতল জেলাগুলো যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির ফলে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিছুটা কমতে পারে এবং আবহাওয়াও তুলনামূলকভাবে আরামদায়ক হয়ে উঠতে পারে। আবহবিদদের মতে এই পরিবর্তনের পেছনে মূল কারণ হলো বায়ুমণ্ডলের কিছু পরিবর্তন এবং জলীয় বাষ্পের উপস্থিতি বৃদ্ধি পাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা এবং স্থানীয় আবহাওয়াগত প্রভাবের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় মেঘ তৈরি হচ্ছে এবং সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে সাধারণত দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকে এবং দুপুরের পর থেকে মেঘের ঘনত্ব বাড়তে থাকে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি নামার প্রবণতা বেশি দেখা যায়। এবার কিছু সতর্কতামূলক বার্তাও আপনাদেরকে বলি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে খোলা মাঠে বা উঁচু জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে কৃষক, নির্মাণ শ্রমিক এবং যারা খোলা জায়গায় কাজ করেন তাদের জন্য এই সতর্কতা খুব গুরুত্বপূর্ণ। ঝোড়ো হাওয়ার সময় গাছের নিচে আশ্রয় না নেওয়াই ভালো, কারণ দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ার আশঙ্কা থাকে। যারা বাইক বা সাইকেলে চলাচল করেন তাদেরও কিছুটা সতর্ক থাকতে হবে। হঠাৎ বৃষ্টি শুরু হলে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে এবং দমকা হাওয়ার কারণে ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও শহরাঞ্চলে বজ্র ঝড়ের সময় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখন যদি সামগ্রিকভাবে বলা যায় তাহলে আগামীকাল পশ্চিমবঙ্গের আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হবে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি এবং কিছু জায়গায় বজ্রসহ ঝোড়ো হাওয়া। কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে, আর উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। তবে কোথাও খুব ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত দেওয়া হয়নি। ফলে বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন হলে নতুন করে সতর্কতা জারি করা হতে পারে। সুতরাং আগামীকাল বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়া ভালো। সঙ্গে ছাতা বা রেইনকোট রাখলে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবার ঝামেলা এড়ানো যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।